হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমেরিকার একটি পাইকারি দোকানে, কস্টকো হোলসেল মার্কেট। এটা তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কস্টকো একটা এমন স্টোর যেখানে মেম্বারশিপ ছাড়া ঢোকা যায় না। আর মেম্বারশিপ নিতে গেলে $60 দিয়ে মেম্বারশিপ নিতে হয়। আবার 1 বছর পর ওই $60 দিয়ে ওটাকে রিনিউ করতে হয়। আমি যেদিন মেম্বারশিপ নিতে এসেছিলাম তার একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। মেম্বারশিপ নেওয়ার জন্য একটা আইডি কার্ড লাগে, আর তার সাথে $60 পে করতে হয়। আর তারপর ওরা একটা ফটো তোলে, যেটা ওই মেম্বারশিপ কার্ডের মধ্যে থাকবে। আমি এখন ভেতরে ঢুকতে পেরেছি, কারণ আমার এখন ফটো তোলা হবে তার জন্য। এটাই হলো মেম্বারশিপ কার্ড, আর এর উল্টো দিকে ছবি আছে, নাম্বার আছে, সব কিছুই রয়েছে। এখন আমি চলে এসেছি অ্যাপ্লায়েন্সের ডিপার্টমেন্টে। এখানে রয়েছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর ওভেন, সব কিছুই। আমাদের ফ্রিজটা কদিন ধরে একটু প্রবলেম দিচ্ছে, তো হয়তো আমাদের খুব তাড়াতাড়ি একটা ফ্রিজ কিনতে হতে পারে। তার জন্যই আমরা এলাম যে একটু আইডিয়া অন্তত নিয়ে রাখি। তো এখন তো সব মডার্ন ফ্রিজ, এই যে দেখুন না, এখানে ক্রাশড আইস আছে, তারপর কিউবড আইস, আবার এখান থেকে জলও আপনি পেয়ে যেতে পারেন খাওয়ার। এবার দেখি ফ্রিজের ভেতরটা কীরকম, কতটা স্পেস আছে। এখানে যেহেতু সপ্তাহে একদিনই আমরা বাজার করি, হচ্ছে শনিবার বা রবিবার দিনে, সবাই যেহেতু ওয়ার্কিং, তার জন্য তো একসাথে অনেকটা জিনিসই আমাদের নিয়ে আসা হয়। আর এরকম বড় বড় ফ্রিজে আমাদের দরকার হয় সব কিছু জিনিস রাখার জন্য। এই ফ্রিজের আবার ডিপ ফ্রিজটা কোথায় আছে দেখুন, একটু অন্যরকম ধরনের, একদম নিচে রয়েছে। এই যে এই জায়গাটা হচ্ছে ফ্রিজার বা ডিপ ফ্রিজ যাই বলবেন। মোটামুটি ফ্রিজটা আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে। এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন। এই জায়গাটাতে বেক করা যায়, রোস্ট করা যায়, আপনি যা খুশি করতে পারেন। আর এই যে এখানে হচ্ছে রান্না করার জায়গা, প্লেট বসানো আছে, আগুন জ্বললে এটা লাল হয়ে যায়। এটা হচ্ছে গ্যাস ওভেন। আগেরটা দেখালাম ইলেকট্রিক ওভেন, আর এটা হচ্ছে গ্যাসে চলে। 4টে বার্নার তো রয়েছে, আর মাঝখানে একটা প্লেট রয়েছে, যার নিচেও কিন্তু দুটো ছোট ছোট বার্নার রয়েছে, ওটাকে গ্রিডল বলে। আর এখানে দেখুন দুটো সেপারেট সেকশন রয়েছে, একটাতে রোস্টও করা যায় আর আরেকটাতে আপনি বেক করতে পারেন। এখন ডায়মন্ড জুয়েলারির দিকে চলে এসেছি। নাই বা কিনলাম, চোখে একটু দেখেই নিই। এগুলো $850, ইন্ডিয়ান মানিতে 70,000 থেকে শুরু হয়েছে। পাশে পাশে সব দাম লেখা রয়েছে। ডায়মন্ড ছাড়াও এখানে কিছু গোল্ড জুয়েলারি রয়েছে, যেগুলোর প্রাইস মোটামুটি শুরু হয়েছে $180 থেকে। তো ইন্ডিয়ান মানিতে এটা হবে $14,500 টাকা। এখন আমি আপাতত আছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। এখানে রয়েছে ল্যাপটপ। ল্যাপটপের প্রাইস দেখুন, এখানে $500, $40,000 টাকার মতো। দেশের থেকে কিন্তু এখানে ইলেকট্রনিক্স জিনিসের দামের অনেকটাই তফাৎ আছে। এখানে ইলেকট্রনিক্স জিনিসের দামটা অনেকটাই কম। এবার এয়ার ফ্রায়ার দেখতে চলে এসেছি। একটা খুব ভালো ডিল চলছে, $50-টাই দিচ্ছে $40। আমি কিন্তু সব রাউন্ড ফিগার করেই বলছি, $39.99টা আমি বলছি $40, আর $49.99টা বলছি $50, এইভাবেই বলছি। এই যে দেখুন ভেতরটা বেশ ভালো স্পেসও আছে। বিশাল বড় দোকান, পুরোটা তো আমি একসাথে দেখাতে পারবো না, তো আমার যেটুকু জিনিস লাগবে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব এবার। এই যে দেখুন, আমার একটা পাইরেক্সের সেট নিতে হবে, আর বেশ সস্তায় রয়েছে, মাত্র $17 নিচ্ছে। এটা আমি যদি অন্য দোকানে মার্কেটে কিনতে যেতাম, সেখানে প্রাইস হয়তো ওইটা হবে $25। আমি এখন ব্রেডের দিকে চলে এসেছি, আর দেখুন এক একটা প্যাকেটে কতগুলো করে ব্রেড রয়েছে। এই রকম সেম ব্রেড আমি যখন অন্য দোকানে কিনতে যাই 5টা করে থাকে, আর একই প্রাইস নেই। এই দোকানে কিনতে এলে ভালো দিকও আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিক অনেকটাই সস্তায় পাওয়া যায়, কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিনতে হয়। যাদের বাড়ির মেম্বার হচ্ছে 2 থেকে 3 জন, তাদের জন্য এগুলো শেষ করা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। দেখুন এতগুলো ব্রেড রয়েছে বক্সটাতে, মাত্র দাম হচ্ছে ওটার $5। $5 হচ্ছে $400 টাকা। সব কিছু যে বেশ চিপে পাওয়া যায়, এটা তো একদম 100% ট্রু। মিক্স অ্যান্ড ম্যাচ এই পেস্ট্রিগুলির দাম হচ্ছে $12, দুটো প্যাকেটের দাম হচ্ছে $12।
এখানে আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, কোনো জিনিসটি বাদ নেই। জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স, জুয়েলারি, অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, সবজি, মাছ, মাংস, কেক, মানে A to Z আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। আর সব কিছুই মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটাই কম। এখানে শপিং করলে অনেকটা সেভিংস হয়। যারা আমেরিকায় নতুন এসেছেন তাদের জন্য আমি বলবো এই স্টোরটা কিন্তু খুব ভালো। একবার মেম্বারশিপ নিয়ে নিলেই হচ্ছে, তারপর আপনি কিন্তু এখানে জিনিস নিতে পারেন অনেক সস্তায়। খাবার জিনিস হোক বা জামা কাপড় হোক, কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। আর দেশের থেকে অনেক সস্তাতেও জিনিস পাওয়া যায়। জামা কাপড়গুলোর দাম এখানে দেখুন, ওই $5 মানে হচ্ছে 400 টাকা, আর কিছু কিছু রয়েছে 800 টাকা, মানে $10। দেশে আজকাল এই দামের মধ্যে ভালো কিছু পাওয়াই যায় না। আমি মাছের জায়গায় এখন চলে এসেছি, আর এই অরেঞ্জ ফিলেগুলি দেখছেন, এগুলি হচ্ছে সব সালমন মাছ। সব প্যাকেটের গায়ে দাম লেখা রয়েছে, আর এটার পাউন্ড হচ্ছে $10 করে। তো প্যাকেটে কোনো কোনো প্যাকেটের দাম রয়েছে মানে $30, মানে ধরুন 2400 টাকা করে, কোনোটাতে হয়তো 2600 টাকা। এই ফিলেগুলি হচ্ছে তেলাপিয়ার ফিলে। আর এখানে কিছু গোটা গোটা মাছও রয়েছে। এই গোটা মাছগুলি সব কিন্তু পরিষ্কার করা আছে, মানে বাড়ি নিয়ে গিয়ে আপনি জাস্ট কেটে নিয়ে রান্না করে নিতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের চিংড়ি, ছোট বড়, তারপর লবস্টারও রয়েছে। আবার দেখুন কিছু চিংড়ির মাথাটা কাটা রয়েছে আর কিছু মাথাটা যুক্ত রয়েছে। তো আমি এখান থেকে কিছু চিংড়ি নিয়ে নেব আজকে। এই চিংড়ি মাছও কিন্তু এখানে বেশ সস্তা। এখানে মাত্র পাউন্ড হচ্ছে $6 করে, যেটা মার্কেট প্রাইস হচ্ছে $9 করে। তো তার জন্য আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি চিংড়িটা। একটু বেশি হয়তো আছে, এক একটা প্যাকেটে 70টা করে চিংড়ি আছে, 70 থেকে 72টা করে চিংড়ি আছে। আমার এই প্যাকেটটার দাম হচ্ছে $17, মানে 1360 টাকা। শশার সাইজ দেখুন কত বড়, 3টে শশার দাম হচ্ছে $6, মানে হচ্ছে 480 টাকা। আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, দেখুন কোয়েল এগ। এখানে কিন্তু কোয়েল এগও মানুষ খায়। আমি ডিম নেব বলেই এই পাশে এসেছি। তো এখানে 2 ডজন ডিম একসাথে রয়েছে, আবার মানে 5 ডজন ডিমও একসাথে রয়েছে। এখানে দেখুন এগের হোয়াইটটাও শুধু বিক্রি হচ্ছে, আবার বয়েলড এগও বিক্রি হচ্ছে অর্গানিক। পাঁচ ডজন ডিম কার বাড়িতে লাগতে পারে? একমাত্র অনুষ্ঠান বাড়িতেই লাগতে পারে, আর যাদের রেস্টুরেন্ট আছে তাদের লাগতে পারে, বা যাদের ছোট ছোট দোকান রয়েছে তাদের লাগতে পারে। তো এখানে কিন্তু অনেকেরই যাদের রেস্টুরেন্ট রয়েছে, তারপরে ছোট ছোট দোকান রয়েছে, তারা এখান থেকে শপিং করে। এই যে ক্যানগুলোই দেখুন না, 35টা একসাথে আছে। তো এগুলো ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বিক্রি করতে পারে। যাদের ধরুন ছোট ছোট দোকান আছে, তাদের তো আর মাল সাপ্লাইয়ের জন্য কেউ থাকে না, তারা এখান থেকেই শপিং করে নিয়ে যায়। এখানে দেখুন প্যাকেটে করে বেশ লঙ্কা মাখানো তেঁতুলও বিক্রি হচ্ছে। আমার ভেজিটেবল অয়েল লাগবে, এই যে দেখুন 2টো জার একসাথে আছে, এটাই আমাকে নিতে হচ্ছে। এখানে ইনডোর প্ল্যান্টস রয়েছে, বললাম না সব কিছুই আছে। দেখুন না, গাছও রয়েছে আবার মাছও রয়েছে। আমরা উইকডেতে এসেছি বলে আজকে কিন্তু স্টোর অনেকটাই ফাঁকা রয়েছে। উইকেন্ডে এলে কিন্তু এত ঘোরা যায় না, মানে প্রচণ্ড বিজি থাকে। এখানে 20 LB রয়্যাল বাসমতির দাম মাত্র $19, যেটার মার্কেট প্রাইস হচ্ছে $30 করে। মানে কতটা সেভিংস বুঝতে পারছেন। এবার আমি ডিশওয়াশার সোপ নেব বলে চলে এসেছি। এখানে 81টা করে ট্যাবলেট রয়েছে, এই কৌটোটাতে মাত্র $23 করে। আর আমি যখন অন্য দোকানে দেখছিলাম তখন কিন্তু এর প্রাইস দেখছিলাম $23, কিন্তু কোয়ান্টিটি ছিল মাত্র 60টা। একটু আম নেবো ভেবেছিলাম, তো দেখলাম 6টা আমের দাম $8, মানে এক একটা আমের দাম 80 টাকার থেকেও বেশি হচ্ছে, তাই আর নিলাম না। আমাদের সব কিছু নেওয়া হয়েছে, এবার আমরা বিলিং ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আছি। এখানেও কিন্তু 2টো লাইন রয়েছে, একটা সেলফ চেক আউট রয়েছে আর একটা এরকম যেরকম নর্মাল যায় সেরকম। তো আমরা এসেছি এখন সেলফ চেক আউটে। 469. Place your item. 22.99. 8.79. আমাদের টোটাল আইটেম আছে 8টা, আর বিল হয়েছে $101, মানে হচ্ছে 8000 টাকা। এখানে অনেক বড় বড় আইটেম, তার জন্য কোনো ব্যাগও ইউজ করা হয় না। আর তাছাড়া এখন তো মোটামুটি প্লাস্টিক বন্ধ হয়ে গেছে পলিউশনের জন্য।
এবার আমরা এগুলো নিয়ে যখন বেরোবো তখন গেটে একজন লোক আছে, সে আমাদের রিসিপ্টটা দেখে এই আইটেমগুলো সব মেলাবে, তারপর চেক মার্ক দেবে, তারপর আমরা বেরোবো গেট থেকে। কস্টকো থেকে আমাদের বাজার করা হয়ে গেল। আর আপনাদের কেমন লাগলো এই হোলসেল মার্কেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।